নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে তোমরা একদম দোকানের মতো টেস্টি রোল বানাতে পারবে বাড়িতে খুব অল্প টাইমের মধ্যে। সেই রেসিপিটাই, রোলটাকে দেখে তোমাদের মনে হচ্ছে তো দোকান থেকে কিনে এনেছি, ঠিক এই রকম রোল। আর এটা কিন্তু টেস্টও একদম দোকানের থেকেও আরও ভালো। আর যেহেতু বাড়িতে বানানো, সব দিক থেকেই হেলদি। তো তোমরা এই রোলটা কিভাবে বাড়িতে বানাবে সেই রেসিপিটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 1 কেজি ময়দা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে, মানে 1 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ, আর 1 চামচ দিয়ে দিয়েছি চিনি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 থেকে 3 চামচ সাদা তেল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে এই তেল, লবণ আর চিনির সাথে একটু মিশিয়ে নেব। চিনিটা দেওয়ার কারণ এখানে রোলের যে রুটিটা হবে সেই রুটিটা কিন্তু বেশ সুন্দর নরম হবে, তার জন্যই চিনিটা দেওয়া। তো ময়দাটা মেখে নিচ্ছি এইভাবে খুব ভালো করে। একটু টাইম নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে, তাহলেই কিন্তু রোলের যে রুটিটা হবে সেই রুটিটা খুব সুন্দর নরম হবে। তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। এরপর এর মধ্যে অল্প অল্প করে জল দেব, একটা ডো বানিয়ে নেব। আর এখানে বলে রাখি, তোমরা ময়দাটা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। আমি এখানে একটু বেশি করে বানাচ্ছি, তাই আমি এখানে 1 কেজি ময়দা ব্যবহার করেছি। দেখো আমি এখানে মেখে নিয়েছি। আর এখানে ময়দার ডোটা কিন্তু হবে যেমন আমরা বাড়িতে নর্মাল লুচি বানাই সেই রকম ডো হবে, খুব শক্ত না, খুব নরম না, নর্মালি যেমন বানাই সেই রকমই হবে। এর উপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। আর আলুটাকে আমি 5 মিনিট সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু হলুদ, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা তোমরা বুঝে দেবে, আমি এখানে আলুটা সেদ্ধ করার সময়ই লবণটা দিয়েছিলাম, তাই কিন্তু একদম সামান্য পরিমাণে লবণ দিয়েছি। এর মধ্যে তোমরা চাইলে আদা বা রসুনও ব্যবহার করতে পারো বাটা, আমি কোনো কিছু ব্যবহার করছি না। এইভাবেই নামিয়ে নিচ্ছি। আর ময়দাটা এখানে আমাদের পুরোপুরি সেট হয়ে গেছে। আমি এখানে 5 থেকে 10 মিনিট মতো রেখেছিলাম ময়দাটা। তো এখন কিন্তু ময়দাটাকে আবারও আমি একটু মেখে নেব। দেখো আমি একটু মেখে নিয়েছি। আর এই সময় কিন্তু ময়দাটা খুব বেশি টাইম মাখতে হবে না, 2 থেকে 3 মিনিট মেখে নিলেই হয়ে যাবে। এরপর আমি একটা বড় সাইজের ডো কেটে নিয়েছি, আর এইভাবে ডোটাকে একটু গোল করে নিলাম। এখানে যেহেতু রোলের জন্য একটু বড় সাইজেরই বানাবো, তাই আমি কিন্তু বড় সাইজের করে নিয়েছি। রুটি বানাতে গেলে যেমন ডো বানাই তার থেকে একটু বড়। এবার এটাকে একটু সাদা তেল দিয়ে আমি বেলে নিচ্ছি। তোমরা যারা ভালো গোল করতে পারো তাহলে তো কোনো কথাই নেই, তারা ভালো করে গোল করে নেবে। আমি খুব ভালো বেলতে পারি না। দেখো ঠিক এইরকম একটা বাংলাদেশের ম্যাপ আর একটা ইন্ডিয়ান ম্যাপ হয়ে গেছে একদিকে। তো যাই হোক, এইভাবে আমি বেলে নিয়েছি। এবার আমি এটাকে ভেজে নেব। একটা তাওয়া গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি, আর দিয়ে দিলাম আমার সেই ম্যাপ রুটিটাকে ভালো করে একটু ভেজে নেব আমরা। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে আছে, আর তোমরা চাইলে হাই ফ্লেমেও ওটা ভেজে নিতে পারো। তবে মিডিয়াম ফ্লেমে ভেজে নিলে ভেতর থেকেও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। একদম শেষের দিকে আমি একটু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। এইভাবে ভেজে আমি তুলে নিয়েছি। আর এরপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো। ডিমটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। তারপর আমি একটা তাওয়া আবার গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ মতো সাদা তেল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার সেই ইন্ডিয়ান ম্যাপের রুটিটা আগে দেবো না, এই ডিমটা আমি আগে দেব। এই দেখো এইভাবে ডিমটাকে ছড়িয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার সেই ইন্ডিয়ান ম্যাপের রুটিটা। যাই হোক, যে রুটিটা আমি সেঁকে রেখেছিলাম সেই রুটিটা আমি দিয়ে দিলাম, আর এইভাবে হাত দিয়ে একটু ডিমের গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি। তোমরা চাইলে খুন্তি দিয়ে লাগিয়ে নিতে পারো। আমাদের রান্নিদের কি বলো তো, রান্না করতে করতে না গরমটা সয়ে গেছে। তো যারা নতুন করবে তারা কিন্তু খুন্তি দিয়ে করবে, তারা কিন্তু মানে হাত দিয়ে করতে যাবে না, হাতে লাগবে। যাই হোক, এই রুটিটা এখন ঠান্ডা, তাই আমি হাত দিয়েছি, আমি এমনি মজা করলাম। তো যাই হোক, রুটির সাথে এটা আমি খুব ভালো করে হাই ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। আর এই সময় বলে রাখি একটা জিনিস, এই ডিমটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবে, তাহলেই কিন্তু এই রোলের যে মানে সুন্দর একটা গন্ধ সেটা বার হবে, আর এই রোলটা খুব সুন্দর হবে। ডিমটা খুব তাড়াতাড়ি খেলিয়ে যাবে, আর ওপর থেকে কালারটাও চলে আসবে, মানে মোটমাট কথা খুব ভালো হবে।
আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর এবার দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা শসা কুচি 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 করে কেটে, আর নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে, আর নিয়েছি একটা লঙ্কা, আর নিয়েছি একটু লেবু। তো লঙ্কাটা তোমরা তোমাদের পছন্দ মতো করে নেবে। আমার লঙ্কা খেতে খুব একটা ভালো লাগে না, তাই আমি নিইনি। আমার বোন খাবে, তাই আমি বেশি করে লঙ্কাটা ওর জন্য দিয়েছি। এরপর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা বাটার পেপারের উপরে এই রোলটাকে আমি দিয়ে দিলাম, মানে এই যে ইন্ডিয়ান ম্যাপ, সেটাকে এইভাবে ডিমটা সামনের দিকে রেখে এইভাবে দিয়ে দিলাম। আর ময়দার যে রুটিটা বেলেছি সেটা নিচের দিকে থাকবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, যে আলুর পুরটা আমরা বানিয়ে রেখেছি, পুর বলতে আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলু ভাজাটা দিয়ে দিলাম। আর এই রোলটা বানাচ্ছি কিন্তু আমার বোনের জন্য, তোমাদের একটা সিক্রেট জিনিস বলে রাখি। আর এর মধ্যে দেবো আমি যত লঙ্কা আছে সব, কারণ বোনের উপর যা রাগ আছে লঙ্কা দিয়ে কিন্তু দিয়ে দেবো। ও কিন্তু রোলটা খাওয়ার সময় বুঝবে যত রাগ আছে সব কিন্তু একদম ঝেড়ে দেবো। তোমাদের যাদের উপর রাগ আছে তাদের জন্য কিন্তু এই রোলটা বানানোর সময় লঙ্কাটা বেশি করে দিতে পারো। তো যাই হোক, তোমাদের রাগ থাকলে তোমরা রাগটা মিটিয়ে নেবে। আমার এইভাবে রাগ আছে, আমি মিটিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ, আর এর মধ্যে দিয়ে দেবো এই লঙ্কাগুলো। দেখো দেখো আমি কিন্তু বেশি করে লঙ্কা দিয়ে দিচ্ছি, দোকানেও কিন্তু এইভাবে লঙ্কা দেয়, তো আমি যাই হোক এর মধ্যে একটু বেশি করে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লেবু, আর এই শসার মধ্যে কিন্তু আমি আগে থেকেই একটু লবণ ছড়িয়ে দিয়েছিলাম একদম সামান্য পরিমাণে। আর দিয়ে দিচ্ছি এবার টমেটো সস। তোমরা চাইলে এর মধ্যে কাসুন্দিটাও ব্যবহার করতে পারো, আমি কাসুন্দি দিচ্ছি না, কারণ এই সর্ষের একটা ঝাঁঝ থাকে, সেটা কিন্তু কেমন লাগে। তো যাই হোক আমি এর মধ্যে শুধু টমেটো সস দিয়েই বানাচ্ছি, তোমাদের হাতের কাছে যেটা থাকবে তোমরা সেটা দিয়ে বানিয়ে নেবে। দেখো প্রথমে এইভাবে মুড়ে নিতে হবে। এরপর আমি কিন্তু এই উল্টো সাইড দিয়ে মুড়ে নিচ্ছি। খুব গরম, তাই কিন্তু মুড়তে প্রবলেম হচ্ছে। আর আমি এখানে বাটার পেপার ব্যবহার করেছি, দোকানে যেহেতু ব্যবহার করে তাই। তো তোমরা চাইলে কিন্তু এখানে একটা খাতার পেজ হয় যেগুলো, সেগুলো ব্যবহার করতে পারো, বা টিস্যুও ব্যবহার করতে পারো। তো টিস্যু ব্যবহার করলে কি হয় বলো তো, টিস্যুটা না গলে যায় জল পেলে। আর খাতার পেজটা ব্যবহার করাটা ভালো যদি বাটার পেপার না থাকে। যাদের কাছে বাটার পেপার আছে তারা তো বাটার পেপার ব্যবহার করবেই। দেখো আমার হয়ে গেল কিন্তু খুব সহজেই বাড়িতে একদম তাড়াতাড়ি রোল। এরপর আমি গরম গরম এইভাবে সার্ভ করেছি। দেখো একটাতে লঙ্কা দেখা যাচ্ছে, একটাতে লঙ্কা দেখা যাচ্ছে না। যেটা দেখা যাচ্ছে না সেটা আমার, যেটা দেখা যাচ্ছে সেটা বোনের। তো যাই হোক রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর রেসিপিটা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করো, দেখবে খেতে কিন্তু দোকানের থেকেও ভালো হবে। আর যেহেতু বাড়িতে বানানো ভালোভাবে, আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করেই বানাই, তাই এটা কিন্তু বাচ্চাদেরও দেওয়া যেতে পারে। যারা একটু হেলদি আছো তারা কিন্তু এই রোলটা প্রতিদিনের জন্য অ্যাভয়েড করতে পারো, মাঝে মধ্যে মন চাইলে খেতে পারো। তো যাই হোক তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে বলো কেমন হয়েছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এইরকম সহজে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য বা রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।